এই রান্নাটা করে আমি সার্থক। আমার ঘরে এটা সবাই এতটা পছন্দ করেছে যে দ্বিতীয়বার আমার এটা আবার রান্না করতে হয়েছে। কিভাবে এই মুরগির মাংসটা রান্না করেছি, কিভাবে এত সুস্বাদু হয়েছে সেটা শেয়ার করতে চলে আসলাম। আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি রান্না করেছিলাম চিকেন মহারানি। আপনারা যে কোনো মুরগির মাংস নিতে পারেন। আমি এখানে ব্রয়লার নিয়েছি, লেয়ার বা সোনালি দিয়েও করা যায় বা বড় মুরগি দিয়েও করতে পারেন। তো আমি যেভাবে তৈরি করেছি এভাবে একবার ট্রাই করতে পারেন। ভাত, রুটি, পরোটা সবটার সাথে কিন্তু জমে যাবে। প্রথমে আমি একটা প্যান নিয়েছি, একটা মশলা তৈরি করব। তাতে দিয়ে দিচ্ছি 4টা শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে, আর দিচ্ছি 1 চা চামচ ধনে, আর 1 চা চামচ গোলমরিচ, দিয়ে দিচ্ছি 4-5টার মতো এলাচ, আর দিচ্ছি সামান্য পরিমাণ জয়ত্রী। তো যাদের ঘরে মানে মৌরিটা আছে তারা 1 চা চামচ মৌরি অ্যাড করবেন। আমার ছিল না তাই অ্যাড করতে পারিনি। তো এই মশলাটা শুকনোভাবে হালকা একটু টেলে নিব, একদম ভেজে নেওয়া যাবে না, জাস্ট একটু গরম হলেই ব্লেন্ডার জারে গুঁড়ো করে নিলেই হয়ে যাবে। এখানে দিয়ে দিচ্ছি 2টার মতো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 10টা থেকে 12টা কাজু বাদাম, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের থেকেও একটু বেশি টক দই, এটা আমার ঘরে তৈরি করা। তারপর ডাইরেক্ট চুলায় চলে আসলাম একটা পেস্ট তৈরি করে। তো এখানে 1 বাটি পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ কুচিটার সাথে আরো কিছু মশলা দিচ্ছি, দিয়ে দিচ্ছি তেজপাতা, 3টে লং, 3টে এলাচ, আর 2 টুকরো দারচিনি। আপনারা মশলাটা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। তো তেল দেওয়ার সাথে কিন্তু ঘিটা অবশ্যই অ্যাড করবেন। ঘি ছাড়া কিন্তু এই মাংসটা একদমই মজা লাগবে না। খুব সুন্দর করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। একদম ব্রাউন করে ভাজা যাবে না। আমি একটু পেঁয়াজটা সফট হয়েছে এ পর্যন্ত ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আস্তে আস্তে বাকি মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি ভরে 1 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট। আদা রসুনটা পেঁয়াজের সাথে কিছুটা সময় আমি ভেজে নেব নেড়েচেড়ে, কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। তো লবণ, আদা রসুন সবকিছু মিলে ভালো করে একটু ভেজে নেব। ভালো করে নেড়েচেড়ে কাঁচা গন্ধ চলে যাওয়ার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটা নর্মাল কাট, রেগুলার কাট যেটাকে বলে, আস্ত একটা মুরগি। তো আপনাদের শেপ অনুযায়ী আপনারা করে নেবেন। তো মুরগিটা দিয়ে দেওয়ার পর খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে ভেজে নেব 5 থেকে 6 মিনিটের মতো। তো অবশ্যই একটু সময় নিয়ে করার চেষ্টা করবেন। 5-6 মিনিট এভাবেই ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি যে তৈরি করে রাখা কাজু, পেঁয়াজ আর টক দইয়ের মিশ্রণটা, সেটা দেওয়ার সাথে সাথে খুব সুন্দর একটা স্মেল আসছিল, যেটা আমি বলে বোঝাতে পারবো না। আপনারা চাইলে এই পর্যায়ে যে মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে মাংসটা আরো 5 মিনিট ভেজে নিতে পারেন। তবে আমি এভাবে তৈরি করি, সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এটা নেড়েচেড়ে 5 থেকে 6 মিনিট ভেজে নিয়েছি এমনি। তারপর যে মশলা তৈরি করেছি সেটা অ্যাড করেছি। আমি কিন্তু একদম গুঁড়ো করিনি, আধা ভাঙ্গা করে নিয়েছি। অবশ্যই এরকমটাই করে নিতে হবে। মশলাটা তৈরিটা কিন্তু পারফেক্ট হলে রান্নাটাও খুব সুন্দর হবে, মজা হবে। তো এই মশলাটা দিয়ে আমি তেল ছাড়া অবধি ভেজে কষিয়ে নেব মাংসটাকে। আর এই পর্যায়ে কিন্তু একদম ঢেকে দেওয়া যাবে না। চুলার আঁচটা হাই হিটের থেকেও একটু কমিয়ে রাখতে হবে, মিডিয়াম হিটে যেটাকে বলে আর কি। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে মাংসটা কষিয়েছি, একদম তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন কালারটা খুব সুন্দর এসেছে, আর খুব সুন্দর একটা মিষ্টি মিষ্টি গ্রান ছাড়ছে, যেটা আমার খুবই ভালো লাগছিল। এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য পানি। আর এই পানিটা আপনারা স্কিপ করে এখানে দুধ অ্যাড করতে পারেন, লিকুইড দুধ যেটা, সেটাতে কিন্তু খাবারের স্বাদ আরো দ্বিগুণ হবে। আমার কাছে ছিল না তাই অ্যাড করতে পারিনি। তো এখন এটাকে ঢেকে 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নেব। দেখুন 5 থেকে 6 মিনিট পর চলে এসেছি, কি সুন্দর একটা কালার চলে এসেছে। মাংসটা কিন্তু অলরেডি হয়ে গেছে অনেকটাই, দেখে কিন্তু বোঝাই যাচ্ছে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিয়েছি। এখন এই পর্যায়ে আমি আরো কিছু জিনিস অ্যাড করব। নামানোর আগে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। আর এই গুঁড়ো দুধটা এটা স্বাদটা কিন্তু আরো বাড়িয়ে দেবে। গুঁড়ো দুধটা অ্যাড করার পর আরো কিছুটা সময় আমি এটাকে নেড়ে চেড়ে চুলাতে কষিয়ে নেব। তো কিছুটা সময় পর দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ মাঝ বরাবর কেটে নিয়েছি আমি। আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারেন। তো নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলাম। নামানোর আগে আপনারা কাসুরি মেথি দিয়ে দিতে পারেন, কারণ এটা স্বাদটা ওইটাতেই বেশি হয়। তো এখানে আমি একটা ডিম দিয়ে দিয়েছি, কারণ এটা আমার মা খাবে, মুরগির মাংসটা খাবে না, তাই একটা ডিম অ্যাড করতে হয়েছে এখানে। তো আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আমি এখন নামানোর আগে একটু সুন্দর করে ডেকোরেশন করে নেব, একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম আর কি। এভাবে কে কে চিকেন মহারানি রান্না করে খেয়েছেন অবশ্যই একবার জানাবেন। তো অ্যাড করে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি। আর এই ধনেপাতাটা দেওয়াতে এটার কালারটা, স্বাদটা, গন্ধটা আরো দ্বিগুণ সুন্দর লাগবে। আপনারা চাইলে এই মুহূর্তে কাসুরি মেথি অ্যাড করতে পারেন। আর কাসুরি মেথি না থাকলে যে নর্মাল মেথি আছে সেটাকে একটু ক্রাশ করে সামান্য পরিমাণে দিয়ে দিতে পারেন। সেটা স্বাদটা কিন্তু আলাদা হবে, আর এটা স্বাদটাও কিন্তু আলাদা হবে। তো আমি ধনেপাতাটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে তারপর নামিয়ে নেব। তো এভাবে কে কে খেয়েছেন অবশ্যই একটা কমেন্টে জানাবেন। আর সাদা মাংস যে এত মজা হয় এভাবে রান্না করে,
খেয়ে দেখতে পারেন কতটা স্বাদ হয়, না খেলে কিন্তু একদমই বোঝা যাবে না। তো আমার রান্না অলমোস্ট কমপ্লিট। আশপাশ থেকে শব্দ আসতে পারে, এটাকে ইগনোর করবেন। আমার বাচ্চারা খেলছে তাই হয়তো একটু শব্দ পাওয়া যেতে পারে। আমি একটু নামিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। এই মুহূর্তে বলে নিচ্ছি, যারা আমার ভিডিওটা দেখছেন লাইক করতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক করে দিবেন, এবং যারা নতুন নতুন যুক্ত হচ্ছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। আর সবাই ভালো ভালো কমেন্ট করবেন, যারা এভাবে খেয়েছেন সেটাও জানাবেন। অবশ্যই আপনাদের কমেন্ট নতুন ভিডিও দিতে কিন্তু আমাকে উৎসাহ জাগায়। ফাইনালি আমার রেসিপি রেডি। তো এভাবে একবার সবাই ট্রাই করবেন। তো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো আমি যে কোনো মুহূর্তে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার রেসিপিগুলো এনজয় করবেন। চিকেন মহারানি রান্না কিন্তু অলমোস্ট শেষ হয়ে গেছে। তো আবার বলছি, সবাই কিন্তু আমার রেসিপিগুলো দেখে অবশ্যই একটা কমেন্ট করবেন। এই মুহূর্তে দেখা যাচ্ছে লাইকের তুলনায় কমেন্টের সংখ্যা অনেক বেশি হয়ে যাচ্ছে, যার জন্য ভিডিওর ইমপ্রেশন রিচ অনেকটাই কমে যাচ্ছে। প্লিজ যারা এই ধরনের কাজগুলো করছেন, এই ধরনের কাজ করা থেকে অবশ্যই বিরত থাকবেন। কেউ কারো ক্ষতি করে কিন্তু উপরে উঠতে পারে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।